নেই। টাকা পয়সার তো খুব অভাব আমাদের। শুধু তো মাছ ধরে আনলেই হবে না, সেগুলো ভেজে রান্না করে খেতে হবে। তার জন্য তো সত্যি বাজারঘাট প্রয়োজন। তাই জন্যই বলছি, আমাদের এরপর আমিষ খাওয়া বন্ধ করতে হবে। তাতে সব দিক থেকেই আমাদের সুবিধে। তাহলে কি আমরা না খেয়ে থাকবো? খুব মুশকিলে পড়া গেল তো। না খেয়ে থাকবো কেন? এই জঙ্গলে অনেক ফলের গাছ আছে, সেখান থেকে তুমি ফল নিয়ে এসো, ফলমূলই খেয়ে থাকবো। বেশ বেশ, তবে তাই হবে। এরপর থেকে আমরা না হয় ফল খেয়ে থাকবো, তাতে যদি কিছুটা উপকার হয়। তুমি এই মাছ দুটোকে আর এখানে রেখো না, যাও এদেরকে জলে ছেড়ে দিয়ে এসো। এদেরও বাঁচতে দাও নিজের মতো করে। আমরা বুঝতে পেরেছি এতদিনে, যদি কারো শান্তি নষ্ট করা হয় তাহলে কেমন লাগে। ঠিকই বলেছ। আমরা এতদিন স্থলে থাকতাম, এখন জলের মাঝখানে এসেছি। এখানে এসে মাছেদের সাথে শত্রুতা চলে না। ওরা নিজেদের মতো থাক, আমরাও নিজের মতো থাকি। তাহলে তুমি বসো, আমি বরং মাছ দুটোকে জলে ছেড়ে দিয়ে কিছু ফলমূল নিয়ে আসি জঙ্গল থেকে। ঠিক আছে, তুমি যাও, আর তাড়াতাড়ি ফিরে আসবে। যা রে বাপ, তোদের আর কোনো ক্ষতি করব না আজ থেকে। তোরা যেমন এই চিলে থাকিস, আমরাও থাকবো। আমরা সবাই মিলেমিশেই থাকবো। আরে, এটা কি দেখছি আমি? এরা এই ফলগুলোকে আমার কাছে নিয়ে এলো কেন? তাহলে কি এরা আমাদের ভাষা বোঝে? তাহলে বলতে হবে এই ঝিলের মাছগুলো খুবই বুদ্ধিমান। তাহলে তো ভালোই হলো। হ্যাঁ, আমাকে আর জঙ্গলের মধ্যে যেতে হলো না। এই ফলগুলো নিয়েই বাড়ি যাই। এই শোনো মাছের দল, কাল থেকে আমি তোমাদের কিছু কিছু খেতে দেব। তোমরা সকলে তোমাদের বন্ধু বান্ধবদেরকে নিয়ে আসবে। আমি এখন চললাম।